পুরুলিয়া জেলা রাজ্য সরকারের শিল্পী ভাতায় ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের কয়েক শত শিল্পী। শুক্রবার তারা জেলা শাসকের কাছে এই সমস্যার সমাধান দাবি করে একজোট হয়ে প্রতিবাদ জানান। সংগঠনের পক্ষ থেকে জলধর কর্মকার জানান, জেলায় প্রায় 22,000-এর মতো ব্যক্তিকে রাজ্য সরকারের শিল্পী ভাতা দেওয়া হলেও তাদের অধিকাংশই প্রকৃত শিল্পী নন। প্রকৃত আদিবাসী লোকশিল্পীরা এই ভাতা থেকে বঞ্চিত রয়েছে। অভিযোগ, বাজারে 2,000 থেকে 5,000 টাকার বিনিময়ে ভাতার ফর্ম বিক্রি হচ্ছে। গরমিল দেখতে পাচ্ছি, কারণ যে ফর্মটা এখান থেকে দেওয়ার কথা সেই ফর্মটা হাটে বাজারে 1,000-5,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আজ আমরা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহাশয়কে বলেছি যে আপনার ফর্ম বাইরে বাজারে 2,000, 5,000, 10,000 বিক্রি হয় কি করে। আমরা এটাও বলেছি যে আমাদের কাছে অনেক খবর আসছে এবং সেটা আমরা তথ্য প্রমাণ পেলে আমরা সরাসরি আইন আদালতের আশ্রয় নেব। কারণ প্রকৃত যিনি লোকশিল্পী তিনি ভাতাটা থেকে বঞ্চিত হচ্ছেন। যারা পকোড়ি ভাজে, ভাবরা ভাজে, যারা গাড়ি চালায় তারা লোকশিল্পী ভাতাটা পায়, কিন্তু যারা প্রকৃতপক্ষে লোকশিল্পী তারা ভাতাটা পাচ্ছেন না। এই বিষয়েও আমরা তথ্য সংস্কৃতি আধিকারিক মহাশয়কে এবং ডিএম সাহেবকে আমাদের স্মারকলিপিতে আমরা সতর্ক হতে বলেছি। এই অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন শিল্পীরা। এদিন জেলা শাসকের কার্যালয়ের সামনে এই আন্দোলনকে সামাল দিতে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে। পুরুলিয়া থেকে মধুসূদন ঢেউগড়িয়ার রিপোর্ট, খবর বাংলা।